প্রায় অনেক দিন আগে আমি রেজিন চুড়িগুলো মেক করেছিলাম আমার পেজ টুম্পা আর্টিস্ট ড্রিম রুমের মোল্ড দিয়ে। তো আমি নিজের জন্য অলরেডি 6টা মোল্ড রেখে দিয়েছি, আর বর্তমানে কিন্তু মোল্ড প্রায় স্টক আউটের দিকে, যদি স্টক আউট হয়ে যায় আস্তে আস্তে ঈদের পর। সো এখন হচ্ছে বলি আমি কি কি টেকনিক আমি এখানে ইউজ করেছি। এখন ফার্স্টে তোমরা দেখেছো আমি এখানে পানি নিয়েছি। পানি কেন নিয়েছি? সবার একটাই কোশ্চেন থাকে, আপু আমি এই মোল্ডটার মধ্যে কতটুক রেজিন নিব, আমাকে একটা আইডিয়া দাও। সবসময় কিন্তু সব মোল্ডের সাইজ সেম থাকে না, সব মোল্ড সেম থাকে না। তো তখন আমাদের হচ্ছে কি আমরা টেকনিক ইউজ করব আমরা ভেবে পাই না। তো তখন আমরা করব কি, মোল্ডের মধ্যে পানি নিয়ে নেব, ওই পানিটা যেই কাপে আমরা রেজিন ঘোলাবো ওই হচ্ছে কাপে ঢেলে নেব। তারপর একটা আমাদের আইডিয়া হয়ে যাবে যে আমাদের কতটুকু পরিমাণ রেজিন আর হার্ডেনার লাগবে, একটু হলেও একটা আইডিয়া হবে কিন্তু। তো এতে হয় কি আমাদের রেজিনটা ওয়েস্ট হয় না, কারণ রেজিনের কস্টিং, রেজিনের দাম তোমরা জানোই কতটা বেশি। ওই বাকিটুকু রেজিন নিয়ে কি কাজ করব, কি করব না করব, বা কম পড়ে গেলে আবার গোলাতে হবে, একটা মাথার ভিতরে টেনশন ঘুরে তখন। তো এই জন্য এই টেকনিকটা তোমরা সবাই ইউজ করতে পারো, পানির টেকনিকটা। তো এরপর হচ্ছে বলি যে এইটা আমি পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে। মানে রেজিনের মতনই দেখা যাবে, কাচের মতনই দেখা যাবে, আর ভিতরে ড্রাই ফ্লাওয়ার্স কালারফুল দেখা যাবে। তো আম্মুর কাছে এত ভালো লেগেছিল যে আম্মু বলেছে যে আরেক জোড়া করে বানাও, বাট এর মধ্যে আমার ঠান্ডা লেগে গিয়েছে, আমার চোখে প্রচণ্ড পরিমাণে ব্যথা। আর সবার একটাই কোশ্চেন থাকে, আপু আমাদের টাইম দেয় না। বাবা আমিও তো মানুষ, আমিও তো হচ্ছে কি করব না করব আমি নিজে বুঝতে পারি না। আমার কাছে এখন আমি আমার আম্মু আব্বুর কাছে বাচ্চা, তারা ভাবে যে আমি এতটুকু বাচ্চা সব কিছু কীভাবে হ্যান্ডেল করি। মানুষরা আসলে আমাকে জিজ্ঞাসা করে তুমি কোন স্কুলে পড়ো, এখনও। বাট আমি কলেজ কমপ্লিট করে ফেলছি, একটা বিজনেস চালাই, আমি একজন টিচার। তাও হচ্ছে সবার এরকম কোয়েশ্চেন শুনে আমার নিজের উপর নিজে হাসি আসে। চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। বাই।